একবার ডিম খেয়ে পরীক্ষা দিয়েছিলাম, 0 পাইছি। পরের বার দেখলাম যে না, ডিম খেয়ে কাম হবো না, মনে করছিলাম ডিম ভালো জিনিস, ডিম খেয়ে পরীক্ষা দিলাম মাথা ভালো থাকবো, পাস করবো, রেজাল্ট ভালো হবো। পরে আবার ফেল তো করছি, কি আর করার, পাইছি 0, খাইছি ডিম। পরে আবার চিন্তা ভাবনা করলাম যে না, ফল ফলন্ত জিনিস, এটাও ভিটামিন, এটাও ব্রেনের কাজ করে। তে কলা তো একটা ভালো ফল, কলা সবাই আপনারা জানেন, কলা কিন্তু একটা ভালো ফল। পরে আবার যখন পরীক্ষা এলো, পরে আবার মনে করেন যে একটা কলা খেয়ে পরীক্ষা দিতে গেছি, রেজাল্টের দিন যায় দেখি 1 পাইছি। ভাবলাম যে হাই রে, ডিম খেয়ে পরীক্ষা দিলাম 0 পেলাম, কলা খেয়ে পরীক্ষা দিলাম 1 পেলাম, তাহলে আর কি করুন। পরে যে ভাবলাম যে কে রে, এর আগে আমি 2 ডিম খেয়ে পরীক্ষা দিয়ে গেছিলাম, 2 0 পাইছি, মানে 0 কিছুই নাই। 0 মানে কি, কোনো সংখ্যাই নাই, পাইলাম। তাহলে আবার কলা খায় পরীক্ষা দিয়েছি, একটা কলা খায় পরীক্ষা দিলাম 1 পেলাম। পরে মনে করো যে 2 ডিম আর কলা খায় আবার পরীক্ষা দিবার গেছে, পরে আবার 2য় বছর যাওয়ার পরে পরীক্ষা দিয়ে তখন আল্লাহ ভালো লাগতেছে, আমি পুরাই কনফার্ম 2টা ডিম খেয়ে পরীক্ষা দিছি 0 পাইছি, কলা খেয়ে পরীক্ষা দিছি 1 পাইছি। এবার তো আমি মনে করো যে কলা খাইছি 2, এই ডিমও খাইছি 2, কলাও খাইছি 1। এবার তো আমি পরীক্ষায় 100 মধ্যে 100 পামই। পরে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের দিন স্কুলে গেলাম, যাওয়ার পরে আমার তো কোনো ভয় নাই যে 100 মধ্যে 100 পামই, একটা কলা 2 ডিম 100। তা আমি অনেক কনফিউজ যে আমি পামই শিওর। পরে আর কি রেজাল্ট দিল, যা দেখতেছি যে আগে 2 0 পরে 1, ঘুরে ঘুরে 1 পেলাম। মাথা মূলত গেল নষ্ট হয়ে যায়, কে রে, সব প্লেই যে প্লে দিই সেই প্লে খালি দিয়ে ফেলে যায়, কী করবো। পরে স্যার করলাম, স্যার আপনি আমাকে ফেল লেখা দিয়েছেন কে? পরে বলতেছে কে, তুমি কি পাস করছো নাই? বলে হ্যাঁ স্যার, আমি তো কনফিউজ, আমি তো পাস করছি। পরে স্যার বলতেছে তুমি এত কনফিউজ মানে কেমনে? পরে আমি বললাম স্যার দেখেন, এর আগে 2 ডিম খেয়ে পরীক্ষা দিয়েছিলাম 0 পাইছি, আচ্ছা বাদ দেন, ফেলে গেছি। পরে আবার একটা কলা খেয়ে পরীক্ষা দিলাম, পরের বছর পাইছিলাম 1। তাহলে আমি ভাবলাম যে যদি আমি 2 ডিম খাই একটা কলা খাই, তাহলে তো আমি 100 পাম। পরে স্যার বলতেছে যে আচ্ছা তুমি একটা জিনিস ভালো করে মাথায় মানে মনে করে দেওয়া হতো যে তুমি ডিম 2টা কলাটা খাওয়ার আগে খাইছাও না পরে খাইছাও? পরে আমি বললাম স্যার আমি তো ডিম 2টা আগে খাইছি, কলাটা পরে খাইছি। পরে করতেছে কি স্যার যে সেই জন্যই মনে করো যে তুমি ওই আগে পয়সা 2 0 পরে পয়সা 1, তুমি যদি কলাটা আগে খাইতে ডিম 2 পরে খাইতে তাহলে 100 মধ্যে 100 পাইতে। কথা তো ভাই আবার খারাপ হবো নাই, ভাবিল স্যার তো ঠিকই কইছে। আব্বা আমাকে কইছিল যে তুই পরীক্ষায় পাশ করে আরস